মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বর্তমানে পরিস্থিতি আরও বেশি ভয়াবহ। ধ্বংসবিধ্বস্ত পুরো দেশে উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। আহতদের সাহায্যে এগিয়ে আসছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে অবাক করার বিষয়টি হচ্ছে, ভূমিকম্পের 4 দিন পরও মিলছে জীবিত মানুষের চিহ্ন। কিভাবে চলছে মিয়ানমারের ভূমিকম্পে আটকে পড়া মানুষের উদ্ধার কাজ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 4 দিন পরও ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মিয়ানমারের সাগাইন অঞ্চলের একটি ধ্বংসপ্রাপ্ত স্কুল ভবন থেকে তাদের জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 4 জনের মধ্যে 3 জনই শিশু। মিয়ানমারের ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে আছে, যাদের মধ্যে অনেকেই হয়তো এখনও জীবিত। 28 মার্চ মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর ও পুরাতন রাজধানী মান্দালয়ে 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের কাছে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভয়াবহ ওই ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে 1700 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 3400 জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে মিয়ানমারের ভূমিকম্পের পর উদ্ধার কাজে ব্যাপক বিপত্তি দেখা দিয়েছে, যেখানে ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করার জন্য স্থানীয় বাসিন্দারা পর্যন্ত দিন-রাত কাজ করছেন। এছাড়া উদ্ধারকারীদের অধিকাংশই খালি হাত ও শাবল দিয়ে ধ্বংসস্তূপ সরাচ্ছে এবং কিছু কিছু জায়গায় এক্সকাভেটর ব্যবহার করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম ও দেশটির কঠিন পরিস্থিতিতে উদ্ধারকারীদের কাজ অনেক বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে থাইল্যান্ডেও এই ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন যেই 33 তলা ভবনটি ধসে পড়েছিল, সেখানে 76 জন শ্রমিক আটকা পড়েছে বলে জানা যায়। আর ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত 18 জন মারা গেছে। ভূমিকম্পের পর থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী অনুতিন চার্নোভিরাকুল জানিয়েছেন, ভবনটির ধ্বংসস্তূপে আটকা পড়া কয়েকজন শ্রমিক এখনও জীবিত থাকতে পারেন, তবে তাদের অবস্থা গুরুতর বলে মনে করা হচ্ছে। এর মধ্যে মিয়ানমারে পৌঁছাতে শুরু করেছে বিদেশি সহায়তা, কিন্তু ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এসব সহায়তা পৌঁছানো সময় সাপেক্ষ হয়ে উঠেছে। ভারত, চীন, রাশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ সহ আরও অনেক দেশই সহায়তা পাঠাতে শুরু করেছে। এছাড়া মিয়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি বিদ্যমান, যার ফলে উদ্ধার কাজ আরও জটিল হয়ে উঠেছে। 2021 সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর মিয়ানমারে ব্যাপক অস্থিরতা চলে আসছে, যার ফলে দেশটির কিছু অঞ্চলে নাগরিক ও মানবিক সহায়তা পৌঁছানো বর্তমানে কঠিন হয়ে পড়েছে। আর দেশটির এই ভয়াবহ পরিস্থিতিতেও কিছু কিছু অঞ্চলে সামরিক বাহিনীর আক্রমণ এখনও অব্যাহত রয়েছে বলে জানা যায়। একদিকে প্রাকৃতিক দুর্যোগ আর অন্যদিকে দেশের অস্থিতিশীল অবস্থা, সব মিলিয়ে মিয়ানমারের সৃষ্টি হয়েছে ভয়াবহ এক মানবিক সংকট, যার থেকে ঘুরে দাঁড়াতে দেশটির সকল নাগরিক একত্রিত হয়ে কাজ করছে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।